রংচটা শার্ট, ঢিলেঢালা প্যান্ট, হাতে বড় একটি মাইক, মুখে একটু অস্পষ্ট কথা। দেখতে একদম সাধারণ এই মানুষটি আজ সোশ্যাল মিডিয়ায় পরিচিত তাজু ভাই 2.0 নামে। তার ভাইরাল হওয়ার গল্পটা শুরু হয় 26শে মার্চ একটি ছোট্ট ভিডিও দিয়ে। একটি জিলাপির দোকানে দাঁড়িয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন জিলাপির দাম নিয়ে। কথাগুলো খুব গোছানো ছিল না, উপস্থাপনাও ছিল একেবারে সাধারণ, কিন্তু তার কণ্ঠে ছিল বাস্তবতা আর সরলতা। সেই ভিডিওটি প্রথম মানুষের নজর কাড়ে, তারপর দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে। কিন্তু তাজু ভাইয়ের গল্প শুধু ভাইরাল হওয়ার না, এর পেছনে আছে কষ্ট আর সংগ্রামের এক বাস্তব চিত্র। গাইবান্ধার নাগেশ্বরী উপজেলার এক প্রত্যন্ত এলাকায় তার বসবাস। নিজের বলতে কোনো ঘর বাড়ি নেই, অন্যের জায়গায় কোনো মতে আশ্রয় নিয়ে দিন কাটান তিনি। জীবনের এই কঠিন বাস্তবতার মধ্যেই তিনি কাছ থেকে দেখেছেন এলাকার মানুষের দুর্ভোগ, ভাঙা রাস্তা, নিত্য প্রয়োজনীয় জিনিসের বাড়তি দাম আর অবহেলায় পড়ে থাকা সাধারণ মানুষের সমস্যা। সবচেয়ে বড় কথা, এসব সমস্যার কথা কেউ তুলে ধরে না। কোনো সাংবাদিক আসে না, কোনো বড় ক্যামেরা আসে না, কেউ শোনে না তাদের কথা। আর এই অবহেলা থেকেই জন্ম নেয় তাজু ভাইয়ের সিদ্ধান্ত, যদি কেউ না আসে তাহলে আমি নিজেই বলবো। সেখান থেকেই হাতে তুলে নেন একটি মাইক আর শুরু করেন নিজের মতো করে ভিডিও বানানো। তার ভিডিওতে নেই কোনো স্ক্রিপ্ট, নেই অভিনয়, আছে শুধুই বাস্তবতা। কখনো তিনি বাজারে দাঁড়িয়ে প্রশ্ন করেন, কখনো রাস্তার অবস্থা দেখান, আবার কখনো সাধারণ মানুষের দুঃখ কষ্ট নিজের ভাষায় তুলে ধরেন। তার কথার ভঙ্গি একটু আলাদা, কখনো অস্পষ্ট, কখনো মজার, কিন্তু সেই ভেতরেই লুকিয়ে আছে এক ধরনের সত্য যা মানুষকে নাড়িয়ে দেয়। ভাইরাল হওয়ার পর অনেকে তাকে নিয়ে হাসাহাসি করেছে, আবার অনেকে তার সাহসকে সম্মান জানিয়েছে। কেউ বলছে এটা সাময়িক ট্রেন্ড, আবার কেউ বলছে এই মানুষটাই আসলে সাধারণ মানুষের কণ্ঠস্বর। তবে সবকিছুর মাঝেও তাজু ভাই নিজের পথে হাঁটছেন, নিজের মতো করেই কথা বলে যাচ্ছেন। তিনি দেখিয়ে দিয়েছেন ভাইরাল হতে বড় কিছু লাগে না, দরকার শুধু সত্যি কথা বলার সাহস। একজন মানুষ যার নিজের থাকার জায়গা নেই, যার পাশে বড় কোনো প্ল্যাটফর্ম নেই, সেই মানুষটাই আজ হাজারো মানুষের আলোচনার কেন্দ্রে। হয়তো সময়ের সাথে এই ভাইরাল ট্রেন্ড থেমে যাবে, নতুন কেউ আসবে, নতুন গল্প তৈরি হবে, কিন্তু তাজু ভাই যে একটি জিনিস প্রমাণ করে দিয়েছেন তা হলো সাধারণ মানুষের কণ্ঠ কখনো ছোট হয় না, যদি সে সাহস করে নিজের কথা বলতে পারে। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।